তো আমাদের সিবি দরকার। মার্কেটে হচ্ছে ইয়ং অ্যাভেলেবেল সিবির মধ্যে একটা সিবি ছিল বর্নিমউথের ইপিএল এর হচ্ছে প্রিমিয়ার লিগের হচ্ছে ডিন হুইজেন। ও হচ্ছে এই সিজনে খুবই ভালো করতেছে। ও হচ্ছে মানে ডিফেন্ডার হিসেবে ওর অ্যাটাকিং অ্যাবিলিটি খুবই ভালো। তো রিসেন্টলি ও হচ্ছে স্পেনের ন্যাশনাল টিমের হয়ে হচ্ছে ডেবিউ করলো। হচ্ছে দুইটা ম্যাচে স্টার্ট, একটা ম্যাচ স্টার্ট করছে, একটা ম্যাচে মনে হয় হচ্ছে কুভার্স ইনজুরির পরে অনেক ভালো মিনিটই খেলছে, 60 মিনিটের উপর হয়তো বা খেলছে। ওর ম্যাচ দেখলে মনে হবে ও হচ্ছে গিয়ে সিবি নাও একটা মিডফিল্ডার। ওর ট্যাকলিং অ্যাবিলিটিও ভালো এবং হচ্ছে ও অ্যাটাকিং খুবই ভালো আর কি। সো রিয়াল মাদ্রিদ খুবই স্যাটিসফাইড হয়েছে ওর খেলা দেখা। ওরা হচ্ছে শিওর ছিল যে ওরা হচ্ছে হুইজনের পিছনে যাবে, ওরা সাইন করাবে। ওর রিলিজ ক্লজ মাত্র হচ্ছে 50 মিলিয়নের মতো। তো ওটা দিয়ে দিলেই হবে, এরকম মানে নিউজ ছিল আর কি। এই মাত্র পাওয়া নিউজ যে রিয়াল মাদ্রিদ ওন্ট স্পেন্ড 50 মিলিয়ন ফর এ 19 years old kid। সেম সেম স্ট্র্যাটেজি। একটা প্লেয়ারের পেছনে যাবে, ওইটা নিয়ে মানে রিউমার বের হবে, ওইটার হচ্ছে গিয়ে প্রাইস দিবে। তারপর হচ্ছে কিছুদিন পর ওটা হচ্ছে গিয়ে বেশি হয়ে যায়, বয়স কম। তুই ভ্যান ডাইক ও অফার করছে, কারণ ও হচ্ছে 30 বছরের উপরে, ওরে নেওয়া হবে না। ফ্রিতে, ফ্রি এজেন্টে নেওয়া যেত ফ্রিতে। এখন হচ্ছে হুইজেন, ওর বয়স নাকি 19, ওরে 50 মিলিয়ন দেওয়া যাবে না। ডেভিস, ওরে নাকি 70 মিলিয়ন দেওয়া যাবে না, ওর বয়স তো 22-23-এর মতো ছিল। তাহলে নেওয়াটা যাবে কাকে? অ্যাভেলেবেল সিবি তো 25-24 ইয়ার্স এর নাই, মানে যেগুলো হচ্ছে প্রমিসিং, যেগুলো হচ্ছে মাদ্রিদের সাথে হচ্ছে গিয়ে মানে মাদ্রিদের লেভেলের। বাস্টনি আছে ওই ইন্টার মিলানের, কিন্তু ওরে পাওয়া ইম্পসিবল। ওরে কোনোভাবেই ওরে নেওয়া যাবে না টিমে, মানে ইন্টার ছাড়বে না। সিবি তো লাগবে। এই ট্রান্সফার নিউজ সিজন চলে যাবে, বিভিন্ন শুধু নিউজ হবে সিবি সিবি সিবি, কিন্তু দিন শেষে পরে বলবে যে সুয়ামিনি আর আলাবারে দিয়ে চালায় না। লাস্ট টাইম মনে হয় হচ্ছে গিয়ে 2013-র পরে শুধুমাত্র হচ্ছে মিলিটারির পিছনে হচ্ছে গিয়ে টাকা স্পেন্ড করছে রিয়াল মাদ্রিদ, মানে একটা সিবি কেনার সময়। এছাড়া কোনো প্লেয়ার নিছে না, সব হচ্ছে ফ্রি। আর হচ্ছে এই আমাদের একাডেমি সেম। মিলিটাও মনে হয় শুধুমাত্র হচ্ছে ব্রাজিলিয়ান দেখে ওরা নিছে আর কি, এছাড়া নিত না। আমার মুখ দিয়ে এত গালি আসতেছে আজকে, শুধুমাত্র শুক্রবার দেখে আমি গালি দিতেছি না। ঠিক আছে, সাকসেসফুল টিম রিয়াল মাদ্রিদ সাকসেসফুল, কিন্তু এইরকম মানে মানে সব প্লেয়ারের সাথে এরকম করলে তারপরে তো নেক্সট টাইম থেকে হচ্ছে গিয়ে কোনো প্লেয়ার লিঙ্কটা হয়তো ট্রাই করবো আমি, মানে চাইবো না আর কি রিয়াল মাদ্রিদের সাথে। এটা খুবই মানে খারাপ হইব যদি হচ্ছে হুইজেনের না আনে শুধুমাত্র 50 মিলিয়নের দেখে। এখন মার্কেট প্রাইস এমনিতে সবগুলোর বেশি থাকে, প্লেয়ারদের সব কিছু বাড়ছে, ওয়েজেস টোয়েজেস। এই 50 মিলিয়নটা আমার কাছে বেশি মনে হয় না। হুইজেনের যে খেলা স্টাইল, প্লেইং স্টাইল, এখন তো আমরা আর ওই রকম প্রো প্লেয়ার পাবো না। প্রো যারা প্লেয়ার, যারা মানে প্রুভ করে ফেলছে ইউরোপে, ওদেরকে আনতে গেলে তো আমাদের এই 70 মিলিয়ন লাগবে, তখন 70 মিলিয়ন দিতে চায় না রিয়াল মাদ্রিদ। পেরেজ আর বোর্ড জানে কি করবে, কিন্তু মানে এতটা ডিলিউশনাল হইতে আমি দেখি না আমাদের বোর্ডে। তো হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ মাদ্রিদ।